আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি লিমা আবারও চলে এসেছি আপনাদের মাঝে চুষি পিঠার একটা রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই চুষি পিঠাটা তৈরি করবার জন্যে আমার লেগেছিল চালের গুঁড়ো, লবণ এবং পানি। তো গরম পানিতে, ফুটন্ত পানিতে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো। দেওয়ার পর আমি চালের গুঁড়োগুলো দিয়ে একটা ডো করে নিয়েছি। আমি আজকে ট্রাই করতে যাচ্ছি চুষি পিঠা। এটা ছিল আমার লাইফে ফার্স্ট টাইম। তো আমি এরকম একটা লম্বা করে নিয়ে তারপর এত ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ট্রাই করব। দেখি কিরকম আসে। ওয়াল্লাহ, আমার এরকম কেন আসতেছে? একটু একটু হচ্ছে। এই যে, ওয়াও, আমি তো পারতেছি। আমার খুশি লাগতেছে, আমার তো খুশি লাগতেছে। চুষি পিঠা। ওগুলা ওগুলা হচ্ছে তারকা পিঠা। ওয়াল্লাহ, সত্যি তো আমি পারতেছি। আমি তো ভাবছিলাম যে ফার্স্ট টাইম কোনোদিন পারবো না, বা আমাকে দিয়ে হবে না এটা। ওয়াও, সুন্দর হচ্ছে সুমাইয়া। আমার হাতে কালিটা লাগে গেল। এই যে একটা কড়াই, এটা আমার মা নিয়ে আসছে পুরোটা। আর এই যে কড়াইয়ের কালিগুলা আর আমার হাতটাতে লাগলো। কেমনটা লাগে? আমার মা সব সময় আমাকে বলে আমি নাকি ও কাজের, কিন্তু আমার তো আজকে মনে হচ্ছে আমি সত্যি একটা কাজের মেয়ে। আমি ভাবিনি কখনো যে এটা আমার দিয়ে হবে। এটা ছিল আমার ফার্স্ট টাইম ট্রাই। সত্যি ছোট বা বড় কোনো কাজেই কঠিন না, একটু ট্রাই করলেই হয়ে যায়। এই যে যত ট্রাই করতেছি তত বেশি সুন্দর হচ্ছে। আগেরগুলোর তুলনায় এটা বেশি সুন্দর আসে, তাই না? এই যে এটা ছিল ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে ফোর্থ। কেটে নেওয়া এই ছোট অংশগুলোতে শেষের যে অংশটা থাকে, হাতের কবজির শেষ দিকে যে উঁচু অংশটা থাকে, এই অংশটা দিয়ে যদি একটু দাবে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চুষি পিঠাটা তৈরি হয়ে যায়, যেটা আমি অ্যানালাইজ করতে পারলাম। কিন্তু আমাদের এদিকে আমরা যে পিঠাটা এরকমভাবেই খেয়ে থাকি, এটা কেবল সেমাই পিঠা। হ্যাঁ, এই ধানের আটা দিয়ে তৈরি হয়, তবে আমরা এইভাবে তৈরি করে থাকি। লম্বা করে নিয়ে, হ্যাঁ, খুব সুন্দর মতো করে এইভাবে হাত দিয়ে একটু দাবা দিলেই কিন্তু এরকম সুন্দরভাবে চিকনা হয়ে যায় আর ছিঁড়ে ছিঁড়ে এসে যায়। আর যদি একটু লেগে যায় তখন আটা ব্যবহার করতে হয়। তো এইটাকে আমরা বলে থাকি সেমাই পিঠা। আর আমাদের এদিকে আমরা এইভাবেই খাই। এই যে এরকমটা ব্যবহার হয়। দেখতে ভালো লাগছে না? এইভাবে করে আমরা খাই। হ্যাঁ, কিন্তু আমি আবার বানানোর নিয়মটা একটু আলাদা, কিন্তু সবথেকে দেখতে এই চুষি পিঠাটাই আবার ভালো লাগতেছে। অন্যান্য সাইডে বলে সেটাকে চুষি পিঠা, আমাদের এদিকে বলে এটাকে সেমাই পিঠা। তো একই ভাবে আমি এই ছোট ছোট অংশগুলো থেকেও অনেকগুলো করে তৈরি করে নেব। তো একটা যেহেতু পারছি, তো এখন করতে বারবার খেতে ইচ্ছে করতেছে। তৈরিও হচ্ছে, দেখতে সুন্দরও লাগতেছে, ভালো লাগতেছে করতে। তো এখন আমি চুষি পিঠা আমার করা শেষ। এখন আমি তৈরি করব আমার ইউটিউব থেকে দেখে শেখা একটা পিঠা। তো এটা আমি ট্রাই করতেছিলাম ফার্স্ট টাইম এটাও। তো মিষ্টি কুমড়া টাইপের একটু দেখতে। তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটু আটার ডো নিয়ে গলাকৃতি করে এইভাবে করে বেলুন দিয়ে বেলে নিতে হবে। বেশি বড় করা যাবে না, একটু ছোট হলেই এরকম হয়ে যাবে। তো লেগে গেলে একটু করে আটা দিতে হবে। তো আমার এই যে হয়ে গেছে, কিন্তু তারপরও আমি আরেকটু বড় করে নিতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু এর ভিতরে আমি একটু বেশি নারকেলের পুর ঢুকিয়ে দেব, এই কারণে একটু বড় করে নিচ্ছিলাম। তো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি নারকেলের পুর ব্যবহার করব। পরিমাণ অনুযায়ী কিন্তু দেবেন, এত বেশি দেবেন না যেন আবার কি বলে আটার ডোটাকে আবার বন্ধ করে দিতে আবার যেন অসুবিধে হয়। অল্প করে দিবেন বা মিডিয়ামভাবে দিবেন, যেন এটাকে খুব সুন্দর মতো করে বন্ধ করে দেওয়া যায়। এই যে আমি যেভাবে করে নিচ্ছি আপনারাও এইভাবে করবেন, তাহলে কিন্তু খুব বেশি ভালো হবে। তবে এই পিঠাটার আমি নাম দিচ্ছি যে মিষ্টি কুমড়া টাইপের পিঠা।
একদম মিষ্টি কুমড়োর মতোই হবে কিন্তু কিন্তু সর্বপ্রথমে আমি করে নিয়েছি নারকেল পুরির মতো করে। নারকেল পুরি যেভাবে তৈরি করতে ফাঁকা জায়গাগুলো চাপা দিয়ে বন্ধ করে দিতে হয়, ঠিক তেমনিভাবে দেন একটু একটু করে পুটলি বেগের মতো আমি করে নেব। দেখিয়ে এখন এই যে একটু একটু করে পুটলি বেগের মতো করে চাপাই 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 নিচ্ছি। এই যে দেখতে পুটলি বেগের মতো লাগছে না? এখন আমি খুব সুন্দর মতো করে এটা একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এই যে আমার নখের ভিতরে, হ্যাঁ কালো দেখে আবার ভাববেন না যে এগুলো ময়লা, এগুলো এই যে আটার ডোগুলো ঢুকে ঢুকে গিয়ে এইভাবে মনে হচ্ছে যে ময়লা। এই যে এখন একটা চামিচের সাহায্যে চামিচের কর্নারটা দিয়ে এইভাবে করে দাগ কেটে নিচ্ছি। এই যে দেখেন মিষ্টি কুমড়ার মতো হয়ে আসছে না? খুব সুন্দর লাগতেছে না? এর ভিতরে এখন আমি এর উপরে এখন একটা আমি লং দিয়ে দেব। এই যে একটা লং দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর মিষ্টি কুমড়োর মতো লাগছে না একদম? ওয়াও বিউটিফুল। তো আমার তারকা পিঠা তৈরি হয়ে গেছে, মিষ্টি কুমড়াটাও তৈরি হয়ে গেছে, আর চুষি পিঠাটাও তৈরি হয়ে গেছে। দেখছেন কত সুন্দর হয়েছে না চুষি পিঠাগুলো? আমার খুবই ভালো লাগতেছে। আর এই দিকে আমাদের বাড়ির সব কবুতরগুলো একেবারে পুরা ফ্যামিলি টিম নিয়ে কত সুন্দর করে ইলেকট্রিক তারের মধ্যে বসে আছে, দেখতে ভালো লাগছে না? এগুলো সব আমাদের কবুতর। তো আমি একটা কড়াইতে পানি দিয়েছি, পানিটা যখন এইভাবে বলক হয়ে আসছে তখন আমি এই যে পিঠাগুলো তারকা পিঠাটা আর মিষ্টি কুমড়ার মতো পিঠাটা দিয়ে নিচ্ছি। এইগুলো কিন্তু ভাপেও আপনারা সিদ্ধ করতে পারেন, এইভাবে না দিয়ে। আপনারা কিন্তু রাইস কুকারে দিয়েও এটা সিদ্ধ করে নিয়ে খেতে পারেন। তো চুষি পিঠা এখন পাকানোর জন্য আমি 1 কিলোর মতো দুধ এখানে ব্যবহার করেছি। দুধটা তাপিয়ে তাপিয়ে আমি হাফ কিলোর মতো করে নিয়ে আসবো, আর স্বাদ মতো চিনি অ্যাড করলাম। এখন শুধুমাত্র তাপাবো, আর যখন দুধে বলক চলে আসবে তখন আমি তালের রস ব্যবহার করব। তো আমার বলক করে নেওয়া হয়ে গেছে, এখন আমি খুব অল্প পরিমাণে তালের রস ব্যবহার করছি। অল্প পরিমাণে দেওয়ার কারণ হলো যেন শুধুমাত্র ফ্লেভারটা তাল তাল আসে, হ্যাঁ এই কারণে। একই সাথে আমি একটু ডালচিনি আর হচ্ছে 2টো লং ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর আসে, তাই না? ইয়েলো টাইপের। এটা আমার তাপানো হয়ে গেছে। এখন আমি এই একটা কাপের মধ্যে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে এই পানিতে 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে এইভাবে করে গুটিয়ে নিচ্ছি। হ্যাঁ একেবারেই ময়দাটা কিন্তু গুলিয়ে নেব। এটা যখন গুলিয়ে নেওয়া হয়ে যাবে আর ওই পাশে দুধটা আমার একদম বলক আসবে, তখন আমি কিন্তু এটা এখানে দিয়ে নেব। এই যে দেখেন বলক নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিলাম। এই ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে কি, দুধের সাথে এই ময়দাটা দিলে ওই যে চুষি পিঠার যে রসটা থাকে এটা একটু গাঢ় গাঢ় লাগবে, খেতে খুবই ভালো লাগবে। যার কারণে আবারও একটু বলক হয়ে আসলে দেন আমি চুষি পিঠাটা দিয়ে নেব। তো একটু করে নাড়িয়ে নিচ্ছি বলক হওয়া অবধি। আম্মু এই ছাগলটা কিন্তু মারি পেলাম, একটু চিল্লাচ্ছে কেন? এই যে একেবারে পরিপূর্ণ বলক হয়ে আসে, এখন আমি চুষি পিঠাটা দিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগছে তাই না? কিন্তু ওয়াও, আমার খালি এগুলো শুধু যখন তৈরি করেছিলাম তো না, শুধু নাড়তে ইচ্ছে করতেছিল আর নাড়তে ইচ্ছে করতেছিল, ভাঙতেও চাচ্ছে না আবার ভেঙে যেতেও চাচ্ছে, এরকমটা টাইপের ছিল। দিয়ে দিলাম। এখন পিঠেতে দেওয়ার পর এখন শুধুমাত্র একটু বলক হয়ে আসলে আমি কিন্তু নামিয়ে নেব। তো একটু নাড়িয়ে নিচ্ছি, একটু পরে আমি নামিয়ে নেব। তো আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন। আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।